এসআইআরের চূড়ান্ত তথ্য যাচাই নিয়ে আজ ফের হাইকোর্টে বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, ডিজিপি, সিইও। এসআইআরের চূড়ান্ত তথ্য যাচাই আর তা নিয়ে আজ ফের হাইকোর্টে বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এ নিয়ে কথা বলবে নেব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কখন হবে এই বৈঠক? দেখো, এখনো পর্যন্ত নিশ্চিত করে সময় কিছু নির্ধারণ করা হয়নি, তবে যেটা মনে করা হচ্ছে যে বেলা 1:30 অথবা 1:30টার পরে এই বৈঠক শুরু হতে পারে। তুমি যেহেতু যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই এসআইআর মামলা পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে হস্তান্তর করার পরে কিন্তু এই নিয়ে তৃতীয়বারের জন্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি হাই প্রোফাইল বৈঠকের ডাক দিয়েছেন। তুমি জানো যে এর আগের বৈঠকগুলোতেও কিন্তু এ রাজ্যের মুখ্য সচিব, এছাড়াও স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং মুখ্য নির্বাচনী আধিকারিক তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং এই বৈঠকেও কিন্তু এই 8 তারিখরা তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন। এবং যেটা মনে করা হচ্ছে যে তুমি জানো, সুপ্রিম কোর্ট যখন প্রাথমিক পর্যায়ে নির্দেশ দেয়, সেই নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছিল যে এখানকার যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ এবং ডিস্ট্রিক্ট জজ পদমর্যাদার আধিকারিক রয়েছেন, সেই আধিকারিকদের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে হবে এবং তারা বাকি কাজটা করবে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠালেন এবং চিঠি পাঠিয়ে তিনি বললেন যে সংখ্যক আধিকারিক বা জুডিশিয়াল অফিসারকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেই আধিকারিকদের দিয়ে কাজ সম্পূর্ণ করতে গেলে 80 দিনের বেশি সময় লেগে যেতে পারে। ফলে তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার ছিল তার মডিফিকেশন করা হলো এবং সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে এই গোটা প্রক্রিয়াতে এখন থেকে সিভিল জজ, জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন তাদের প্রত্যেককে যুক্ত করতে হবে এবং যাদের কমপক্ষে 30 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের এই কাজের সঙ্গে যুক্ত করতে হবে এবং সেই সংখ্যাটা যদি অব্যাহত হয়, অর্থাৎ সিনিয়র জজ, জুনিয়র ডিভিশন এবং সিনিয়র ডিভিশন সিভিল জজ, সেই সংখ্যাটা যদি অব্যাহত হয় সেক্ষেত্রে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকেও যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। ফলে এই যে গোটা প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এবং তত্ত্বাবধানে চলছে, তার নজরদারির জন্য কলকাতা হাইকোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির গোটা বিষয়টা এসআইআর প্রক্রিয়াটা এই মুহূর্তে পরিচালনা করছেন। এই বিষয়টা ঠিকঠাক চলছে কিনা বা কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কোথাও কোনো সমন্বয়ের অভাব রয়েছে কিনা বা কোথাও কোনো প্রয়োজন থাকবে বা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রয়োজন থাকবে কি রয়েছে, এই গোটা বিষয়টা আলোচনা এবং পর্যালোচনার জন্যই কিন্তু এই বৈঠক বলে মনে করা হচ্ছে। তুমি জানো যে শেষ দিন যখন বৈঠক হয় দ্বিতীয়বারের জন্য, সেই সময় একটা প্রশ্ন উঠেছিল যে এই যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন সেই অফিসারদের লগইন আইডি এবং পাসওয়ার্ড নেই বলে সেটা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবের পরে আমরা দেখলাম যে নির্বাচন থেকে বলা হয়েছিল যে তারা লগইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দিয়েছেন, ফলে সেই সমস্যার সমাধান হয়েছিল। এখন এই আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠকেও এই কাজের অগ্রগতি অর্থাৎ এসআইআর করতে গিয়ে প্রাথমিকভাবে গ্রাউন্ড লেভেলে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টা আজকে কলকাতা হাইকোর্ট এবং এই যে উচ্চ পর্যায়ের বৈঠকে তারা থাকবেন তারা প্রত্যেকে শিখিয়ে দেখবেন। ফলে এই বৈঠক দুপুরে শুরু হলে তারপরে স্পষ্ট হবে যে কাজ আসছে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।